نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। হে আমার জাতি, আজকে আমি আলোচনা করব গণতন্ত্রপন্থীরা কেন বাতিল দল সে বিষয়ে। আমি প্রথমে কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরা বাকারার 216 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের উপর যুদ্ধ ফরজ করে দেওয়া হচ্ছে, কিন্তু ইহা তোমাদের নিকট অপছন্দনীয়। এমনও তো হতে পারে যা তোমাদের নিকট অপছন্দনীয় সেটা তোমাদের জন্য কল্যাণকর, এবং যা তোমাদের নিকট পছন্দনীয় সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তোমরা কিছু জানো না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাথে যদি বর্তমান প্রেক্ষাপট আমরা মিলিয়ে নিই, তাহলে আমাদের এখন মনে করি যে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা ইসলাম কায়েম করতে পারবো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা যেটা মনে করো সেটা তোমাদের জন্য অকল্যাণকর। কারণ কি, এই যে গণতন্ত্রের আন্দোলনে সারা পৃথিবী লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছে। সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তিউনিসিয়ায়, মিশর, সিরিয়া, আলজেরিয়া, তারপর হচ্ছে আহ, ইরাক, ইরান সহ আরব বসন্তের মধ্যে আমরা বলতে পারি, এবং সারা পৃথিবীর সকল দেশে পশ্চিমারা যে আমাদের ধোঁকা দিয়ে থাকে, যে আমাদের বলে আন্দোলন করার জন্য স্বৈরশাসকের পতন, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন। সে এবং সে আন্দোলনে আমরা অনেকে মনে করি যে গণতন্ত্র দিয়ে রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা ইসলাম কায়েম করতে পারবো, কিন্তু এর এই সব আন্দোলনের কারণে এই বর্তমানে লক্ষ লক্ষ এমনকি কোটির কাছাকাছি মুসলমান নিহত হয়েছে। আর সকল আন্দোলনের সূচনা হয়েছে গণতন্ত্রের মধ্যে যাওয়ার জন্য। টিউনিশিয়ায় সে আন্দোলন শুরু হয় কিছুদিন আগে, 2010 সালের ডিসেম্বরের দিকে। তারপরে এটা ছড়িয়ে যায় এবং সেটা বিভিন্ন দেশে গৃহযুদ্ধ শুরু করে। এই গৃহযুদ্ধের কারণে লক্ষ লক্ষ মুসলমানরা তাদের প্রাণ হারায়। আর এদেরকে, যারা গণতন্ত্রের পক্ষে আন্দোলন করে, তাদেরকে উস্কানি দেওয়ার মাধ্যমে কি গৃহযুদ্ধগুলোর সূচনা হয়েছে। সেই গৃহযুদ্ধগুলোর মাধ্যমেই আমাদের মুসলমানরা নিহত হয়েছে। তাইলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে গণতন্ত্র মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমাদের নিকট যেটা পছন্দনীয় সেটা তোমাদের জন্য অকল্যাণকর। কারণ আমাদের নিকট পছন্দনীয় গণতন্ত্র, কিন্তু এই গণতন্ত্রের কারণে আজকে পৃথিবীর লক্ষ লক্ষ মুসলমান নির্যাতিত এবং লক্ষ লক্ষ মুসলমান নিহত হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেটা তোমাদের নিকট অপছন্দনীয় সেটা তোমাদের জন্য কল্যাণকর। এবং আল্লাহ বলে দিচ্ছে আমাদের অপছন্দনীয় কি। এখন যেটা অপছন্দনীয় সেটাই এই বর্তমান প্রেক্ষাপটে দেওয়া যাইতেছে, সেটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে দাঁড়াইছে। এবং সেটা এই 1400 বছর ধরে সেটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে প্রমাণিত। এখন গণতন্ত্র এই সিস্টেমটা সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী। যে মুসলিম শরীফের 4717 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, আমরা ওই ব্যক্তিকে নেতা নির্বাচন করব না যে নেতৃত্ব পেতে চায় বা নেতৃত্বের প্রতি তার আগ্রহ আছে। তাইলে এই যে দেখেন, নেতৃত্ব জন্য যে বর্তমানে মুসলমানরা কি করে, বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করে তার পদপ্রার্থী হয়। তার মানে কি, সে নেতা হইতে চায়, কিন্তু ইসলামের পদপ্রার্থী হওয়া, নিজেকে নেতা দাবি করে, এটা সম্পূর্ণভাবে হারাম। এবং ইসলামে এই বিধান না মানার কারণে আমরা দেখি যে বিভিন্ন শাসক গোষ্ঠী তাদের নিজেদের সাথে ভাইয়ে ভাইয়ে শত্রুতা
চাচা ভাইস্তার শত্রুতা, মানে কি তারা পারিবারিক ভাবে একে অপরের শত্রু প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। তারা নিজেরা কি নিজেকে মনে করে আমি নেতা, এই কারণে। তাইলে